নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটা মিষ্টির রেসিপি। হোলি, দিওয়ালি যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তো খুব সহজভাবে আমি এই মিষ্টিগুলো বানিয়েছি। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। তো এখানে অল্প ময়দাই কিন্তু অনেক হয়, তো তার জন্য আমি এখানে অল্প ময়দা নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে বড় চামচের 2 চামচ সয়াবিন তেল। তো তেলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তবেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট ভাবে হবে। তো দেখুন, এইভাবে যখন মুঠো করা যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে ময়ানটা ঠিকভাবে দেওয়া আছে। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আর খুব বেশি একেবারে রুটির মতো নরমও হবে না। তো মিডিয়াম করে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে মেখে নিয়ে 10 মিনিট মতো এটাকে ভালো করে দলে নিতে হবে। এবারে একটা লেচি নিয়ে আমি এখানে রুটি বেলে নেব। হালকা ময়দা ছড়িয়ে রুটিটা বেলে নিয়েছি। এবারে একটা চাকুর সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। যতটা পাতলা করে কাটা যায় ততটাই পাতলা করে এখানে কেটে নিতে হবে। এবারে হালকা করে ময়দা ছড়িয়ে এগুলোকে এভাবে উঠিয়ে নেব এক সাইডে রেখে। এবারে একটা একটা লেচি নিয়ে এইভাবে পাতলা করে গোল বানিয়ে নেব। তাহলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর হবে। না হলেও কিন্তু এইভাবে পাতলা করে কেটেও বানানো যাবে, কিন্তু ওটা অতটা দেখতে সুন্দর হবে না। তো তার জন্য আমি এখানে পাতলা করে আরো একটু সরু করে আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি এখানে বানিয়ে নেব। এখানে আমি 7টা লেচি বানিয়ে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। একটু মাঝারি সাইজ করে এটাকে কেটে নিতে হবে। তারপর এইভাবে 2-5টা ধরে হাতের সাহায্যে এইভাবে মুড়ে নিতে হবে এবং চিপকে দিলেই কিন্তু এটা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আমি এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব। এবারে এখানে কড়াই তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা এগুলো একে একে আমি দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু এর মুখগুলো খুলে যেতে পারে। তো এবারে উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে এগুলোকে উঠিয়ে নেব। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবেও কিন্তু খাওয়া যাবে। তো আমি এখানে যেহেতু মিষ্টি বানাবো তার জন্য আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে কড়াইয়ে 1/2 বাটি চিনি। ওই বাটিরই 1/2 বাটি দিচ্ছি জল। 1/2 বাটি চিনি দিচ্ছি, তার হাফ আমি এখানে জল দিয়েছি। তো যতটা পরিমাণ চিনি দেবেন তার হাফ এখানে জলটা দিতে হবে। তো এবারে চিনিটা গলিয়ে নিয়েছি। এখানে একটা আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি, চিনিটা ফুটে গিয়েছে। এবারে আমি যে ভেজে রাখা মিষ্টিগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা যত হবে ততই কিন্তু চিনিটা এর মধ্যে জমে যাবে, এর গায়ে গায়ে লেগে যাবে। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।